না। বেনজিরদের ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে জনসম্মুখে জনতার মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। তাদেরকে এমন শাস্তি দিতে হবে, তাদের শাস্তি দেখে যেন অন্যরা দুর্নীতি করতে ভয় পায়। দুর্নীতি দমন কমিশনকে বলতে চাই, আপনারা দুর্নীতির মা হয়ে ওখানে বসে আছেন। আপনারা যদি দুর্নীতি দমন করতে অক্ষম হন, আপনারা সেই দপ্তর থেকে আপনারা জানান, অন্যথায় যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের ব্যানারে আপনাদের এই দুর্নীতি দমন কমিশনকে ঘেরাও কর্মসূচি আমরা দিব। 15 বছর ক্ষমতায় থেকে আমাদেরকে অনেক উপহার দিয়েছে। বিশ্বের মাঝে বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন হিসেবে আখ্যায়িত করেছেন। সেই সাথে বেনজির থেকে শুরু করে আজিজদের মতো দুর্নীতির পোষ্য পুত্র তারা উপহার দিয়েছেন। আজকে যাদেরকে সংসদে রেখে অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ মন্ত্রী পরিষদ, অবৈধ সংসদে বসে যে অবৈধ তারা বাজেট ঘোষণা করেছে, এই বাজেট জনবান্ধব বাজেট নয়। এই বাজেট হচ্ছে লুটেরা বাজেট। এই বাজেট হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের উৎসাহ দেওয়ার বাজেট। আজকে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক চাষি, আজকে রিকশাওয়ালা পর্যন্ত দুমুঠো ভাত মুখে দিতে পারে না। সেখানে তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে, সেখানে তারা তেলের দাম বাড়িয়েছে, নিত্য পণ্য দ্রব্যের মূল্য তারা ঊর্ধ্বগতি থেকে আরো ঊর্ধ্বগতিতে তারা পৌঁছে দিয়েছেন। আজকে সাধারণ মানুষ সামান্য মোবাইলে কথা বলবে, মোবাইলের কাজ কি পচনশীল সেটি কেন মোবাইল কোম্পানির অপারেটররা 3 দিন 24 ঘন্টা মেয়াদ দিবে সেটি দেখার কেউ নেই। আজকে হাজার হাজার কোটি কোটি টাকা সেই ব্রিটিশদের মতো, ব্রিটিশরা যেমন নীলকর চাষিদের উপরে পিঠের উপরে আঘাতে আঘাতে রক্তাক্ত করে তারা সেখান থেকে টাকা নিত, ঠিক তেমনি নীলকর কোম্পানির মতো ব্রিটিশদের মতো ফিল্ম কোম্পানিগুলো জনগণের কাছ থেকে টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ অসহায়, বাংলাদেশের আকাশে হাহাকার, দুর্নীতির ঘনঘটা, সেখানে মানুষ আজকে কান্নায় নিমজ্জিত হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা 53 বছর পরেও কেন অভিভাবকহীনতায় ভুগবে? এর জবাব আমাদের সরকারকে দিতে হবে। আপনারা পরপর 3 বার স্পিকারে ভোট রাতে করে যেভাবে করে আপনারা সংসদে এসেছেন, আপনারা একটা কথা জেনে রাখুন, যদি একবার আপনারা ক্ষমতার মস্তক থেকে নেমে যান, আগামী 200 বছরের ক্ষমতা চোখে দেখবেন না। ক্ষমতায় বসে থেকে জনগণের উপরে যে জুলুম অত্যাচার চালাচ্ছেন, ছাত্র সমাজের উপরে বিশ্ব কোটা দিয়ে যে পরিমাণ তাদের রিজিক ধ্বংস করছেন, ছাত্র সমাজে আপোষ করবে না। পরিশেষে একটি কথা বলতে চাই, বেনজিরদের ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে জনসম্মুখে জনতার মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। তাদেরকে এমন শাস্তি দিতে হবে, তাদের শাস্তি দেখে যেন অন্যরা দুর্নীতি করতে ভয় পায়। দুর্নীতি দমন কমিশনকে বলতে চাই, আপনারা দুর্নীতির মা হয়ে ওখানে বসে আছেন। আপনারা যদি দুর্নীতি দমন করতে অক্ষম হন, আপনারা সেই দপ্তর থেকে আপনারা জানান, অন্যথায় যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের ব্যানারে আপনাদের এই দুর্নীতি দমন কমিশনকে ঘেরাও কর্মসূচি আমরা দিব। এই বাজেট বেনজিরদের বাজেট, এই বাজেট কালো টাকা সাদা করার বাজেট। আপনি বৈধভাবে ইনকাম করবেন, সেই জায়গায় আপনাকে 30% কর দিতে হবে। আর কালো টাকা সাদা করলে সেই জায়গায় 15% কর দিতে হয়। আমরা স্পষ্ট বলতে চাই, এই দেশের জনগণের সাথে
এই সরকার একের পর এক খামখেয়ালি করে চলছে। এই সরকার এদেশের জনগণের উপর একের পর এক জুলুম নির্যাতন করে যাচ্ছে। আমরা অনতিবিলম্বে বেনজির আজিজ সহ এদের সাথে যারা জড়িত এদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাই। এই গণবিক্ষোভ সমাবেশ করছি, একজন সেনাবাহিনীর প্রধান ছিলেন, একজন পুলিশ বাহিনীর প্রধান ছিলেন। তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এ দেশ থেকে দুর্নীতিবাজদের মুক্ত করার জন্য, এ দেশ থেকে লুটেরাদের মুক্ত করার জন্য, দুর্নীতিবাজদের ধরার জন্য, লুটেরাদের ধরার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চোর ধরতে গিয়ে তারা নিজেরাই চোর হয়ে গেছে। সংগ্রামী ভাই বোনেরা, বেনজির আহমেদ যে পুলিশের সাবেক আইজি ছিল, তার কিছু ফিরিস্তি বলছি। যখন শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়, তখন এই বেনজির আহমেদ এই বিএনপির পুলিশ কমিশনার ছিলেন। তার নেতৃত্বে অসংখ্য আলেম ওলামাদেরকে তখন নির্বিচারে হত্যা করা হয়েছিল। যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সামনে, বাসার সামনে যখন বালুবাহী একের পর এক ট্রাক দিয়ে অবরুদ্ধ করা হয়, তখন এই বেনজির আহমেদ এই বিএনপির পুলিশ কমিশনার ছিল। আজকের বিএনজির একদিনে তৈরি হয় নাই। এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই বেনজির এই আজিজ এগুলো তৈরি করছে। সংগ্রামী ভাই বোনেরা, গতকাল বাজেট পাশ করছে। এই বাজেট বেনজিরদের বাজেট। এই বাজেট কালো টাকা সাদা করার বাজেট। আপনি বৈধভাবে ইনকাম করবেন, সেই জায়গায় আপনাকে 30% কর দিতে হবে। আর কালো টাকা সাদা করলে সেই জায়গায় 15% কর দিতে হয়। আমরা স্পষ্ট বলতে চাই, এই দেশের জনগণের সাথে এই সরকার একের পর এক খামখেয়ালি করে চলছে। এই সরকার এদেশের জনগণের উপর একের পর এক জুলুম নির্যাতন করে যাচ্ছে। আমরা অনতিবিলম্বে বেনজির আজিজ সহ এদের সাথে যারা জড়িত এদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাকিলুজ্জামান ভাইকে। এই মুহূর্তে বক্তব্য দিতে